তোর জামা কাপড় কিছু নেই নাকি? এভাবে অর্ধ উলঙ্গ হয়ে আছিস কেন? টাওয়াল পরে টিভির অন করে গান দিয়ে উড়োধুরো ডান্স করছিলাম ড্রয়িং রুমে সোফার উপর। হঠাৎই পিছনে তাকিয়ে দেখি মেহরাব ভাই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন। তখনই কথাটা বললেন উনি, ওখান থেকে নেমে আয়, নাইলে কানের পাশে ঠাটিয়ে একটা চড় মারবো। আমি চুপচাপ ভাইয়ার কথা মতো সোফার উপর থেকে নেমে ভাইয়ার সামনে এগিয়ে দাঁড়ালাম। এটা কি পরেছিস? বাড়িতে কোনো জামার অভাব পড়েছে? এখন যদি আমার বদলে অন্য কেউ আসতো তাহলে কি হতো? আর দরজা খোলা রেখেছিস কেন? সরি ভাইয়া, আর করবো না। ঠিক আছে, এখন টাওয়ালটা খুলে জামা পরে আয়। ভাইয়ার কথা শুনে আমি ওখানে ভাইয়ার সামনে টাওয়াল খুলতে লাগলাম। আরে কি করছিস? কেন? আপনি তো বললেন টাওয়াল খুলতে, তাই খুলছি। আচ্ছা, তুই কি সত্যি এতটা অবুঝ, নাকি বুঝেও না বুঝার ভান করিস? কোনটা বলতো? আর তুই কি বুঝিস না যে এখন বড় হয়েছিস? যা রুমে গিয়ে চেঞ্জ করে আয়। আর শোন, একদম ঘর থেকে বের হবি না। কেন? আজ তো মেঘলা আপুকে দেখতে আসবে, আমি ওখানে যাব না? না, তুই কোথাও যাবি না। এখন যা, রুমে যা। ভাইয়া চলে গেল। আমিও রেগে গজগজ করতে করতে রুমে চলে আসলাম। কি পেয়েছেনটা কি উনি? ওনার সব কথা শুনতে হবে নাকি আমার? ভালো লাগে না কোথায়। ভাবলাম আপুর কাছে গিয়ে বসবো, তা না, উনি এসে মানা করে দিলেন। মেহরাব হলো আমার বড় মামার বড় ছেলে, আর মেঘলা হলো উনার বোন। আজকে মেঘলা আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে, তার জন্যই সবাই ভাইয়াদের বাসায়। আর আমি হলাম মাহি। আমার ছোট একটা ভাই আছে, ক্লাস 5-এ পড়ে। আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। দূর, কিছুই ভালো লাগে না। সবাই ওখানে কত মজা করছে আর আমি এখানে একা একা বসে আছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি চুপি চুপি ওখানে যাব। তাই করি। তারপর আমি জামা পরে চুলটাকে আঁচড়ে সুন্দর করে পরিপাটি হয়ে ভাইয়াদের বাসায় গেলাম। আমাদের বাড়ি থেকে ভাইয়াদের ফ্ল্যাট কাছেই, 20 মিনিটের রাস্তা। আর ভাইয়াদের বাসাটা আমার অনেক ভালো লাগে। কত বড় বাড়ি! বড় মামার নিজেদের ব্যবসা আছে, বড় অফিস আছে। মেহরাব ভাই সে অফিসেই বসে। আসলে উনি তো বড়, তাই আমার থেকে গুনে গুনে 9 বছরের বড়। এই তো উনাদের বাড়ি চলে এসেছি। এই পিচ্চি শোনো, আমি চুপি চুপি বাসার মধ্যে ঢুকে মাকে খুঁজতেছিলাম, তখনই পেছন থেকে কে যেন ডাক দিল। আমাকে ডাকছেন? তুমি ছাড়া তো এখানে কেউই নেই। তোমার নাম কি? তুমি মেঘলার কি হও? আমি কিছু বলার আগেই পেছন থেকে মেহরাব ভাইয়া বললেন, আরে নেহাল, তুই এখানে? ভেতরে তোকে সবাই খুঁজছে, যা ভিতরে যা। আচ্ছা ঠিক আছে। তুই এখানে কি করছিস রে? ইয়ে মানে ভাইয়া। কি ইয়ে মানে? এত সেজেছিস কেন? বিয়ে করার খুব শখ? দাঁড়া, ফুফিকে বলে তোর একটা ব্যবস্থা করছি। উনি সব সময় আমার সাথে এমন করে? কই, আর সবার সাথে তো এমন করে না। শুধু আমার সাথেই কেন? সবার সাথে কত ভালো করে কথা বলে, হেসে কথা বলে, আর আমাকে শুধু দমকায়। মনে মনে আমি তাই বলতেছিলাম, তোকে মানা করার পরও তুই এখানে কেন এসেছিস? ছেলেদের সাথে মিশতে ভালো লাগে? আমি কাঁদো কাঁদো ফেস করে বললাম, আসলে ভাইয়া আমি তো। চুপ, আর একটাও কথা না। যা এখান থেকে, সোজা আমার রুমে যাবি, গিয়ে চুপ করে বসে থাকবি। জি আচ্ছা। আচ্ছা শোন, আমার ফোনটা নিয়ে যা, একা একা বোর হয়ে গেলে খেলবি। তারপর ভাইয়া থেকে ফোনটা নিয়ে চলে আসি। রাতে পাত্রপক্ষ মেঘলাপুকে পছন্দ করে আংটি পরিয়ে গেছে, সামনের মাসে বিয়ে। আর নেহাল হলো পাত্রের ছোট ভাই। ফুপি শুনো, বলছিলাম যে মাহি আজকে আমাদের এখানেই থাকবে, কাল সকালে চলে যাবে। সে কি, মাহি এখানে কখন এসেছে মেয়েটা? আমি তো জানিও না। ওই তো বিকেলের দিকে, আর এখন আমার রুমে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমরা চলে যাও, আমি সকালে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা গেলাম তাহলে। মা, আমি ঘুমাতে গেলাম, আমি সোয়ানের রুমে যাচ্ছি। আমার রুমে মাহি ঘুমাচ্ছে। সে কি রে, খাবি না? না মা, এখন খিদে নেই। ও শিট, আমি তো ফোনটা নিতেই ভুলে গিয়েছি। এই বলে তারপর আমার ফোনটা নিতে আমার রুমে গিয়ে দেখি মাহি হাত পা ছড়িয়ে শুয়ে আছে, পাগলি একটা। আস্তে করে ওকে সোজা করে দিলাম। এই পিচ্চি মেয়েটা কি কোনোদিন বুঝবে না যে আমি ওকে কতটা চাই? সকালে শুভ্র নির্মল বাতাসে ওকে চাই, খুব কাছ থেকে ওকে চাই, যতটা কাছে থাকলে ওর নিঃশ্বাস আমি শুনতে পাবো, অনুভব করতে পারবো। কিন্তু পাগলিটা আমাকে তো ভয় পায়, ভালোবাসা তো দূরের কথা। নাক টিপে দিয়ে চলে গেলাম। সকাল হতেই ওকে বললাম, এখান থেকে সোজা বাড়ি যাবি, রাস্তার কোথাও দাঁড়াবি না,